আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে। আমার গাল, আমার চোখ ফুলে গেছে। আর আমি আমি অভিনেত্রী সামিয়া অথই কান্না করতে করতে বললেন, তানজিন তিশা আমাকে ইচ্ছা মতো মারছে। শুটিংয়ের প্রয়োজনে নাকি তানজিন তিশা তাকে চোর মেরেছে। তার গায়ে দাগগুলোও তিনি কাঁদতে কাঁদতে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিয়েছেন। তানজিন তিশার সাথে যোগাযোগ করতে চাওয়া হলে তিনি জানান, আমি সিনের প্রয়োজনে মেরেছি। অটিস্টিক আমি যাকে বলি, এবং তার চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে। সামিয়া অথই এটাও জানান, একবার তানজিন তিশা তাকে থ্রেট দিয়েছিল যাতে মুশফিকুর ফারহানের সাথে কোনো নাটকে অভিনয় না করে। হয়তো তার জেরেই সামিয়া অথইকে মেরেছেন তানজিন তিশা, কিন্তু তিনি ওই নাটকটার মধ্যে একটা প্রতিবন্ধী ক্যারেক্টারে ছিলেন। তাই তিনি জানিয়েছেন সাংবাদিকদের যে আমি প্রতিবন্ধী ক্যারেক্টারে ছিলাম, তাই তাকে আমাকে মারতে হয়েছে। এখানে কি দেখেন দাগ, খামচির দাগ, হাতে দাগ, রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছে, এভাবে যদি চরিত্রের মধ্যে তানজিন তিশা ঢুকে যায় তার জন্য বিপদ হতে পারে। কারণ নাটক এবং মুভিতে অনেক সময় যৌনকর্মীদের অভিনয় করতে হয়, অনেক সময় চোরের, অনেক সময় ডাকাতে। তানজিন তিশা যদি এভাবে চরিত্রে ঢুকে যান তাহলে তানজিন তিশার জন্যই খারাপ হতে পারে। অনেকে বলছেন ক্যারেক্টারের মধ্যে এতই ঢুকে গেছেন যে খামচে অবস্থা রাখেননি, চর মেরেছেন, গালাগালি করেছেন। তানজিন তিশার এটার প্রি প্ল্যান ছিল নাকি সামিয়া অথইকে মারার, সেটা তো জানা যায়নি। কিন্তু বিগত সময়ে 2 বছর আগে তানজিন তিশা মধ্যে আটকা থাকতো, কি খায় না খায় আমরা জানি না, ওনার গায়ে থেকে গন্ধ আসে, কেমন যেন পাগলের মতো অ্যাটিটিউড করতেছে। সাংবাদিকদের থ্রেট দিয়েছিলেন, বলেছিলেন সাংবাদিককে দেখে নেবেন। তার একটা ছোট্ট রিলস ভাইরাল হয়, সেখানে তিনি মুশফিকুর ফারহানের সাথে অন্তরঙ্গ অবস্থায় ছিলেন এবং বেশ কিছুদিন আগে তিনি হসপিটালে ভর্তি হন ঘুমের ওষুধ খেয়ে। তখন সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি জানান যে তাকে দেখে নেবেন। পরবর্তীতে সাংবাদিকদের কাছেও তাকে ক্ষমা চেতে হয়। তানজিন তিশা একটা সমালোচিত ক্যারেক্টার, যেখানে তিনি বারবার বিভিন্ন নায়কদের সাথে নাটক করেন, অথচ আরেকজন নায়িকাকে বলেন যে মুশফিকুর ফারহানের সাথে অভিনয় করা যাবে না, ও আমার জামাই লাগে। অনেকে হাসাহাসি করছেন, অন্যের জামাইদের সাথে এভাবে লেপটালেপটি করে নাটক করা যায়, অথচ অন্যজন যদি তার জামাইকে নিয়ে শুধুমাত্র নাটক করে, সেই ক্ষেত্রে কি সমস্যা বুঝলাম না। 50 মিনিট এরকম বাথরুমের মধ্যে আটকা থাকতো, কি খায় না খায় আমরা জানি না।